আমি তোমারে কইছি না সচিক আমার লক্ষ্য। আরে হ্যালো, এই কুত্তার বাচ্চা, অন্যের বউর লোকের কথা বলতে আমার যাবে কেন? আমারে যদি আমার মতো থাকতে দাও তাহলে আমি এখানে থাকো, নাহলে তুমি আমার ডিভোর্স দিয়ে দাও। আর আমি তোমার মতো রোগীর লোকে এক বিস্তারে ঘুরাতে পারুম না, ফ্রিতে সেবা যত্ন করতে পারুম না। কি বললি? স্বার্থপর মহিলা, আমি সারা জীবন ভুল মানুষের সময় দিচ্ছি, সবগুলো শান্তপর। তুই শান্তপর, আমার ভাই শান্তপর, আমার ভাবি শান্তপর। এই তুই কি মানুষ? হ্যাঁ, ঘরে অসুস্থ স্বামী রাখা তুই এই বাড়িতে এলে কোন আক্কেলে? আমি একজনকে ভালোবাসি, আমি তার বিয়ে করতেছিলাম। মেয়ে ছেলে যেন কোথাকার। এই তোর স্বামী জীবিত আছে না? স্বামী জীবিত থাকতে তুই আরেকজনকে ভালোবাসস? তুমি সবকিছু সুন্দর করে গুছিয়ে টুছিয়ে নিয়ে চলে আসো। আমার কত সেবা করছিস, অনেকখানি সুস্থ করে ফেলাইছো, নিজে কাজ না দাদা কি যে হইল, আমি একটু ডাক্তার দেখতে পারি তা। আর সোনা দানা টাকা পয়সা কিছু নিয়ে আসো নাই? এই তোমার কি আমি শোকেজে সাজা রাখবো? তুমি আমারে ভালোবাসো না, আমার টাকা পয়সা সোনা দানারে ভালোবাসছো তাই না? হ্যাঁ, জানোয়ারের বাচ্চা, তোরে বিশ্বাস করে আমি ভুল করছি। আল্লাহ, আমি কত করে পাপ করতে চাইছিলাম, ভাইজান ভাইজান আমার চিকিৎসা করে ভাইজান, টাকা দিবা? ওন তোর জমি জমা বলতে তুই বাড়িটাই আছে, তাও ওর দেখ, তোর যে শরীর, এই শরীর নিয়ে তো বেঁচে কিনা করতে পারবি না। তোর ভাগি যে অর্ধেকটা আছে না, এটাই লিখা দে, আমি বেচ্চা তোর চিকিৎসা করাও। ও কি হয়েছে ভাবি, হাসতাছো কেন? টাকা কি গাছের গোটা রে? তুই কইলি আর তোর ভাইজান কারি টাকা দিয়ে তোর চিকিৎসা করাইলো, তাই চিকিৎসা করে করবি কি? তুই দুদিন পর তো এমনি মরে যাবি। এই জন্য আগে ভাগে সিগনেচারটা করায় রাখলাম। তুমি কি আমার ভাই? তুমি আমার ভাইয়ের পেটে হইছো? আমরা এক রক্তে। আমি বিশ্বাস করি না ভাইজান, তুমি বেঈমান, তুমি একটা প্রতারক। কালকে সকালবেলা তুই বাড়ি ছেড়ে দিবি, বুঝছস? তোর কি লাগতো কইতি, আমি আরো দিতাম, আমি আমার নিজেকে তোর সব কিছু দিতাম। তুই এমনি আমার লোকে প্রতারণা করলি।